দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালই নতুন করে লিটারে 10 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় উৎপাদক সমিতি। যদিও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আর এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে বৈঠক চলছে ট্যারিফ কমিশনে। সেখানে রয়েছেন সহকর্মী রাকিব হোসেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাকিব রাকিব ছোট্ট করে জানতে চাই যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা চলছে, তেলের দাম কি বাড়ছে না আগের অবস্থায় থাকছে? শরীফ, আসলে তেলের দাম বাড়ছে না আগের মতো থাকছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ একটু আগেই মিটিংটি শেষ হয়েছে। সেখানে এমন কোনো সিদ্ধান্ত হয়নি যে তেলের দাম আগের পর্যায়ে থাকবে অথবা তেলের দাম বাড়বে। তবে যেহেতু বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিতে গত 15 তারিখ প্রকাশ করা হয়েছে এবং ট্যারিফ কমিশনে আবেদন করা হয়েছে, সেই আবেদনটা কিন্তু ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় এখনও গ্রহণ করেনি। তারা এখনও সিদ্ধান্ত দিতে পারেনি, সেহেতু আগের দামে, অর্থাৎ প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 163 টাকায় এবং খোলা সয়াবিন তেল 135-40 এর মধ্যে বিক্রি হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো একটু আগে যেহেতু সভাটি শেষ হয়েছে, আমাদের সাথে এই মুহূর্তে আছেন বিসিসি এর নির্বাচিত পরিচালক। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, আজকে মূলত মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে একটু সংক্ষিপ্তভাবে বলুন। হ্যাঁ, আজকে আলোচনা ছিল আসলে যে রিফাইনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ে একটা দরখাস্ত দেওয়া হয়েছে যে তাদের তেলের দাম বাড়ানোর জন্য। যেমন সাবেক রেট যেটা ছিল নির্ধারিত রেট 163 টাকা পার লিটার ছিল, এটাকে 173 টাকা রেট করার জন্য ওনারা আবার বলছে। কারণ দেখা যাচ্ছিল ওনারা যে যেহেতু ব্যাট 15 এপ্রিল পর্যন্ত 5% কম ছিল, এখন 15 তারিখের পরে এটা আবার ব্যাট ইম্পোজ হওয়ার কারণে ওদের কস্টিং বাড়বে। যার জন্য ওনারা বলছে যে আমাদের দাম বাড়াতে হবে। এটা নিয়ে আজকে জরুরি ভিত্তিতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মহোদয় ডাকছে, আমাকেও ডাকছে। আমরা এখানে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আজকে কোনো ফাইনালে এখনো কোনো সিদ্ধান্ত নেই, আলোচনায় আছে। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে তেলের দাম এখন 163 টাকা, এর মধ্যে আপনাদের তেল ক্রয় মূল্য কত পড়ে, আর ভ্যাট ট্যাক্স সব মিলিয়ে শুল্ক কত পড়ে? দেখেন, এখানে আমদানিকারক যারা আছে তারা বলছিল যে তাদের 172 টাকা পর্যন্ত তাদের কস্টিং আসে যে লাস্ট রেট ধরলে পরে। এখন সেই ক্ষেত্রে ডলারের দাম কিছু কমছে, আর তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে কিছুটা দাম কমছে। ট্যারিফ কমিশন সব কিছু বিবেচনা করে বলছে যে এই মুহূর্তে অলরেডি পূর্বের দামে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বলছিল যে সাবেক দামে যাওয়ার কোনো সুযোগ নাই, প্রয়োজনে আলোচনা সাপেক্ষে যদি কিছু করা যায় সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শরীফ, আপনি শুনছিলেন যে আসলে তেলের দাম নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আগের দামে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে উচ্চ শুল্ক হারের কারণে আসলে এই তেলের দাম বাড়ছে। যেহেতু বাংলাদেশে সয়াবিন তেল উৎপাদন হয় না সে আকারে, সেহেতু এই পণ্যের ক্ষেত্রে যদি শুল্ক হার কমানো যায় তাহলে সাধারণ মানুষ কম মূল্যে সয়াবিন তেল এবং চিনি কিনতে পারবে। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, তেলের দাম বাড়ছে না কমছে সেই খবর জানানোর চেষ্টা করছিলেন সহকর্মী রাকিব হোসেন।